নতুন এক সমরাস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের অন্যতম ভয়ঙ্কর ও নির্ভুল অস্ত্র দূরপাল্লার টমাহক মিসাইল পেতে তদবির করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে মস্কো সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও নেটো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে কড়া জবাব দেবে রাশিয়া। সংঘাতের শুরু থেকেই কিয়েভকে নানা রকম আধুনিক সমরাস্ত্র দিয়ে আসছে আমেরিকা ও ইউরোপ। সেসব অস্ত্র রাশিয়াকে সাময়িক বেকায়দায় ফেললেও দ্রুতই সামলে নিয়েছে মস্কো। এখন প্রশ্ন হলো, টমাহক নিয়ে কেন তৈরি হচ্ছে এমন উত্তেজনা? কতটা শক্তিশালী এই মিসাইল? টমাহক যুক্তরাষ্ট্রের গর্বের সমরাস্ত্র। এই ধরনের ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার। যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়ার পর সমুদ্র পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টমাহক মিসাইল। দৈর্ঘ্যে অন্তত ২০ ফুট লম্বা ও ১.৫ টনের বেশি ওজনের প্রতিটি মিসাইলের দাম প্রায় $১৩ লাখ। জিপিএস নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রটি রাডারের চোখ ফাঁকি দিয়ে অকার্যকর করে দিতে পারে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথমবারের মতো টমাহক ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানেও একই অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। রাশিয়ার তীব্র আপত্তি সত্ত্বেও ইউক্রেন টমাহক পেলে কি হবে এর পরিণতি? টমাহক হল একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। দূরপাল্লার এই মিসাইল গত কয়েক দশক ধরে উন্নয়ন করেছে যুক্তরাষ্ট্র। এগুলো সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করতে দেখা যায়। তবে এমন কিছু মিসাইল আছে যেগুলো ভূমিতে স্থাপন করা লঞ্চার থেকেও ছোড়া যায়। ধারণা করা হচ্ছে লঞ্চার সহ ইউক্রেনকে এসব মিসাইলের কিছু অংশ দেবে যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য হবে রাশিয়ার ভেতরে আঘাত হেনে বিভিন্ন মিলিটারি টার্গেট অথবা রুশ সামরিক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এই ভয়ঙ্কর অস্ত্র হাতে পেলে রুশ ভূখণ্ডের অনেক গভীরে আঘাত হানতে পারবে ইউক্রেন। মস্কোর সামরিক ঘাঁটি, গোলাবারুদ ও রসদ কেন্দ্র এবং মিলিটারি কমান্ড সেন্টারগুলো তখন চলে আসবে কিয়েভের সীমার মধ্যে। সব মিলিয়ে ইউক্রেনের জন্য টমাহক মিসাইল হতে পারে সবচেয়ে বড় শক্তি। টমাহকের সুবিধা হলো এর বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। এই মিসাইলে পাল্লা প্রায় ৮০০ থেকে আনুমানিক ১৫০০ মাইল পর্যন্ত হতে পারে। শক্তিশালী এবং কঠোর কংক্রিট বা প্রোটেক্টেড লক্ষ্যেও আক্রমণ করতে পারে টমাহক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুল। বিভিন্ন ধরনের গাইডেন্স সিস্টেম থাকার কারণে টমাহক দিয়ে নির্দিষ্টভাবে কোনো লক্ষ্যবস্তুর ১ থেকে ২ মিটার বা তার চেয়ে কম জায়গায় আঘাত করানো সম্ভব। ইউক্রেনকে টমাহক মিসাইল দিতে রাজি ছিল না যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধ নিয়ে শান্তি চুক্তিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনীহার কারণে টমাহক সরবরাহে বাধ্য হচ্ছেন ট্রাম্প, এমনটাই ধারণা বিশ্লেষকদের। আমেরিকা যদি শেষ পর্যন্ত কিয়েভকে মিসাইল দেওয়ার সিদ্ধান্ত নেয়, মস্কোর পাল্টা পদক্ষেপে তখন ইউরোপ পড়বে আরেক সংকটে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।